সো হ্যালো অ্যান্ড গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার আনাদার ব্লগ। যেরকম তোমরা দেখেছিলে ওরগ্রামের জঙ্গলে গিয়ে আমরা যা যা করেছিলাম এই গাড়িটা নিয়ে, সেসব তো তোমরা আগের ব্লগটাতে দেখেছো। চিন্তার বাইরে মজা, ফুল অন অফ রোডিং। কিন্তু আসার পরে ওখান থেকে তারপরে এই গাড়িটা আমার আর মানে পরিষ্কারই করা হয়নি, ধোয়া হয়নি, সার্ভিসিংয়েও দেওয়া হয়নি। আর তার সাথে সাথে আমার এই গাড়িটা প্রায় 5,000 কিলোমিটারের কাছাকাছি হয়েও গেছে, তো এর একটা সার্ভিসিংও পেন্ডিং ছিল। তো আজকে আমি এখন বেরোবো গাড়িটা নিয়ে, এই গাড়িটা একটা সার্ভিসিংয়ে দেবো। প্রায় 4,876 কিলোমিটার হয়ে গেছে, তো এটা দেবো সার্ভিসিংয়ে। আর তার সাথে তো ওয়াশ তো হয়েই যাবে। তো চলো দেখা যাক। আমার যেহেতু গাড়িটা 5,000 কিলোমিটার হয়ে গেছে, তো এখন আর গাড়িটার সার্ভিসিং কোনো বাকি নেই। সো মানে ফ্রি সার্ভিসিং বা কিছু, সো আমি শোরুম থেকে করাবো না, আমি বাইরে থেকেই করাবো। আমাদের এখানে এক দাদা আছে যার কাছ থেকে আমি আমার অন্যান্য গাড়িগুলোরও কাজ করাই, উৎপলদা। তো ওর কাছ থেকেই সার্ভিসিংটা করাবো, এখন নিয়ে যাব। দেখা যাক গাড়ির কী কী কাজ বেরোয়, কী কী করতে হতে পারে। মানে আমি যেটুকু বুঝতে পারছি, কুলেন্টটা চেঞ্জ করতে হবে আর আমার ইঞ্জিন অয়েল চেঞ্জ করতে হবে, মোবিল যেটা আমরা বলি। বাদ বাকি কোনো কাজ বেরোয় কি না সেটা ওকে দিলে ও চালিয়ে বলতে পারবে যে এই কাজ আছে। দেখা যাক। সো তোমরা দেখতে থাকো। Few inches later. कौन है ये लोग? कहां से आते हैं ये? বাহ, गाना बजाओ। গাড়ি ঘোড়া সব ভাই আস্তে চালান, সাবধান সাবধান সাবধান। মানুষের জীবন আপনি বাঁচান, প্রাণ বাঁচান, নিজেও বাঁচুন অপরকে अपने हो गया, अपने को सिर्फ पानी निकालना है। এই যে গ্যারেজটায় আমরা যাচ্ছি সেটার অ্যাড্রেস হচ্ছে, ধরো আমাদের পিছনের দিকটা হচ্ছে মধ্যমগ্রাম চৌমাথা। চৌমাথা থেকে যদি বারাসাতের দিকে যাও তাহলে এই কিছুটা আসার পরে সামনে বাঁদিকে পড়ছে আমাদের ডোলটা বাজাজের শোরুম। সেখান থেকে কিছুটা আগিয়ে গিয়ে এই যে মসজিদটা, এই মাজারটা, মাজারের পাশেই এই উৎপলের গ্যারেজ বললে এখানে মোটামুটি সবাই চেনে, দেখিয়ে দেবে, কোনো চাপই নেই এবং সিরিয়াসলি খুব ভালোই কাজ করে। এ দেখো, জেনারেলি আমি চেষ্টা করি গাড়ি ধোয়ার ক্ষেত্রে মানে যতটা পারা যায় বাড়িতে ধুতে, যাতে ভালোভাবে নিজের মতো করে করা যায়। কিন্তু এবার এত পরিমাণে কাদা লাগিয়ে এনেছি ওরগ্রাম থেকে, এই বাড়িতে ধুলে মানে সম্ভব না। সেই জন্য নিয়ে এলাম এই আমার গ্যারেজ যেটা, তার আশেপাশেই এটা গাড়ি ধোয়ার জায়গা।
ওয়াশ কমপ্লিট। কি আছে একটু ভাইব্রেশন, তো ইঞ্জিনে ভাইব্রেশন লাগছে, ঠিক আছে। ক্লাসটা খুব হার্ড, চেনটা আওয়াজ করছে, আর একটু গাড়ি ফ্রি কম, চাপ নেই। পেট্রোলটা একটু ঠিকঠাক গাড়িতে রাখ, পেট্রোল কমাস না, কিন্তু মিনিমাম যে 1 জ্যাক বলো না, বেশি রাখা উচিত, কলে কম না। বেঁচে আছে এটা? এরপরে এটা চেঞ্জ করে বিএমসি লাগাতে হবে। তবে নর্মালের ক্ষেত্রে বলছো ইঞ্জিন ফ্লাশ দেওয়ার দরকার নেই? না না, ইঞ্জিন প্লাসকে অনেক কিলোমিটার গাড়ি চলা, গাড়ি যাদের চলে বেশি, ঠিক আছে, যাদের মোটামুটি রাইড বাইড করলো, কিন্তু চলছে প্রচুর, এই টাইমে টেবিল ঠিক নেই, ফ্লাশ করলে সবসময় ক্লাচ খুলতেই হয়। কেন বলতো, ওই ফ্লাশ করে লোকে বলে না, ওই অয়েলটা থেকে যায়। হ্যাঁ, ওখানে ডিসপ্লেটা বদলে back to the sound. তো আমাদের সার্ভিসিং করা কমপ্লিট। সার্ভিসিং বলতে কাজ সেরকম কিছুই ছিল না গাড়িতে। আমার গাড়ির কুলেন্ট চেঞ্জ করলাম, মোবিল চেঞ্জ করলাম, ব্যাস। আর সামান্য কিছু নাটের অ্যাডজাস্টমেন্ট ছিল। তো এই হলো গিয়ে আমার 4800 কিলোমিটার চালানোর পরে সার্ভিসিং। চেনটা একটু লুজ হয়েছিল, সেটা ঠিক করতে হলো। আর এয়ার ফিল্টার একটু নোংরা ছিল, এয়ার ফিল্টার ক্লিনিং। আর মোবিল চেঞ্জ, মোবিল ফিল্টার চেঞ্জ, আর তার সাথে কুলেন্ট চেঞ্জ। আপাতত এই তো এই ছিল আমার আজকের একটা ছোট অভিজ্ঞতা শেয়ার করলাম তোমাদের সাথে। আমার গাড়ি 5000 কিলোমিটারের কাছাকাছি হয়ে যাওয়ার পরে যে সার্ভিসিং করালাম, তার যা খরচ খরচা হলো সেগুলো তো তোমরা মোটামুটি বুঝতেই পারছো। খুব বেশি কিছু খরচা হয়নি, নিয়ার অ্যাবাউট 2000 টাকার মতো পড়েছে, মোবিল কুলেন্ট সমস্ত কিছু নিয়ে। তো যারা ভিডিওটা এতক্ষণ অবধি দেখছো, সাথে আছো, তাদের ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক করো,
শেয়ার করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার একটা নেক্সট ব্লগে, আবার একটা নতুন রাইড বা অন্য কিছু নিয়ে। সো সাথে থাকো, দেখতে থাকো।